এই যে আমার হাতে এই পিঠ দেখবেন না, এই পিঠ দেখেন, এটা হচ্ছে একটা কাগজ। এটার নাম মরে গেছেন, বলেন এর নাম কি? এটা কয় কোনা? 4 কোনা। হাদিসটা একটু বুঝবেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রুহুটা কত দামি যদি নামাজি হন, একটু ভাবেন। আপনার রুহুকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো কমে গেল আপনাদের সবাইকে বলেছে না জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে। যুবক ভাইরা আমার জোরে পড়ো সুবহানাল্লাহ। লাল রেশমি রুমালের চাদর, রুমাল আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। 1, এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। 2, এখানে অনেক লোক আসছে এশার নামাজটাও পড়ে নাই। আছে, there are a lot of people in this program that didn't perform the Salatul Isha and I'm 100% sure পড়ে নাই এশার নামাজটা। ইভেন আমি আরেকটা কথা বলছি, ফজরটাও পড়বে না। কথা আসতে কেন, জোরে বলতে হবে তো, কথা ঠিক আছে কিনা? তাহলে বলবেন হুজুর তোর তাফসীর প্রোগ্রাম দিয়ে কি লাভ হয়েছে? লাভ হয়েছে। ও আজকে পড়ে নাই তো কি হয়েছে? আজকের ওয়াজ শুনলে এমনও হতে পারে কাল থেকে সে 5 ওয়াক্ত নামাজিও তো হতে পারে। উই হ্যাভ টু ট্রাই, আমরা ট্রাই করব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়াহ ইজ অনলি বিলং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হি বিলংস দ্য হেদায়াহ। আল্লাহ যারে চায় তাকে দিনের পথ দেখায়, যারে চায় তাকে পথ ভ্রষ্ট করে দেয়। ঠিক কিনা বলো যুবক ভাই? বেনামাজি বান্দা যখন মারা যাবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, তার চেহারার রং হবে নীলাভ বর্ণের চেহারা, নীল। তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো। তার পা থাকবে জমিনে। মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা কতগুলো ফিল করবেন। পা থাকবে জমিনে, আর এই হেড, মাথা থাকবে বিশাল লম্বা, আকাশ বরাবর বিশাল লম্বা দেহ হবে। বেনামাজি যেই মেয়ে আছে, যেই মহিলা আছে, যেই মা আছে, যে মুরব্বী, যে যুবক আছে, ও মালাকুল মউতের চেহারা দেখে, আকৃতি দেখে থরথর করে কেঁপে উঠবে। তার দেহের প্রত্যেকটা রক্ত চলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর চেহারা হবে। মালাকুল মউত বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষায় আছে, বের হয়ে আয়। কিন্তু বেনামাজির রুহুটা বের হতে চাইবে না। ডানে দৌড়াবে, বামে দৌড়াবে, পেছনের দিকে পালিয়ে যাওয়া ট্রাই করবে। মালাকুল মউত বলবে, কোথায় যাবি আজকে? পালানোর কোনো জায়গা নাই, পালানোর জন্য কোনো স্থান তোর জন্য আজকে খোলা নাই। এই দেখেন আমার বাম হাত। মালাকুল মউত তার বাম হাত দিয়ে এক থাবা মারবে। মুরব্বীর রুহুকে বের করবার জন্য, যুবকের রুহুকে বের করার জন্য এক থাবা দিয়ে যখন রুহুটা বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রুহুটাকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনার সবাই? আহা আহা, কি কষ্ট হবে সেই দিন আমাদের যদি বেনামাজি হয়ে মারা যাই। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। এত আস্তে আমিন পড়লেন, আর একটু জোরে আমিন পড়তে পারলেন না সবাই মিলে? আল্লাহ সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুন। যখনই মারা যাবেন, দেন দ্য লাইফ অফ হেয়ার আফটার উইল স্টার্ট নাও। এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল। পরকালের জীবন তো এই তো শুরু হলো। যা দেখছো আশেপাশে যুবকেরা, মুরব্বী আব্বাজানরা, এই সব হচ্ছে স্বার্থের খেলা, আর কিচ্ছু না। আমি গত কয়েকদিন আগে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম। এটা কি কেউ জানেন আপনারা? শুনছেন তাই আপনারা? আমার গাড়ির এদিকে তাকান, আমার গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে, ওপরের ছাদ ভেঙে গেছে,
বামের গেট ভেঙে গেছে, কিচ্ছু নাই, নাথিং লেফট, কিচ্ছু নাই, আমি আসিফ আছি, আমি বেঁচে আছি। ইভেন আমি বেঁচে আছি কেমনে একটু বলি, যেহেতু মনে চলে আসলো। গাড়িটা যাচ্ছে রোড দিয়ে, যাব হচ্ছে সোজা এসে ডানে মোড় নিব, ডানে গাড়ির স্পিড আছে প্রায় 60 থেকে 70। যখন আপনি খেয়াল করেন, আমার হাত দেখলে বুঝবেন আপনার গাড়ি যাচ্ছে এমনে, আপনি যাবেন এমনে, গাড়ি কি জোরে থাকলে হবে না স্লো থাকতে হবে? স্লো। তাহলে আপনার গাড়িটা আপনি ঘুরাইতে পারবেন। যদি গাড়ি থাকে আউট অফ ক্যাপাসিটি, আপনি ঘোরাবেন ঠিকই, বাট গাড়ি আর ডানে যাবে, গাড়ি সোজা খাদে। ঠিক কিনা বলে যুবক ভাইয়ারা? তা আমাদের গাড়ি ছিল একটু স্পিডে, তো যখন ড্রাইভার সাহেব গাড়ি ঘুরাইছে, গাড়ি আর ঘোরে নাই, পুরো জায়গা বৃষ্টি আর কাদা। আয় হায় হায়, আমি তো সিট বেল্টও বাঁধি নাই। গাড়ি এমনে গিয়ে গাছে লেগেছে, গাছে লেগে এমনে একবার উল্টাইছে, সিধা হয়েছে, আবার উল্টাইছে, আবার সিধা, আবার উল্টাইছে, আবার সিধা, 4 বারে গিয়ে গাড়ি খালে পড়েছে, তারপরে সোজা হয়ে পড়েছে। এত ধাক্কায় সব ভেঙে গেছে, গ্লাস, সামনের উপরের ছাদ, গেট, কিচ্ছু নাই। অবাক হবেন আপনারা সবাই শুনলে, আমার দেহে চুল পরিমাণ, পশম পরিমাণ কোনো আঘাতও লাগে নাই, আমার কিচ্ছুই হয় না। আমি চুপচাপ বসেছিলাম, ওভাবেই বসে আছি, অথচ আমার তো গেট ভেঙে বের হয়ে যাওয়ার কথা। 4 বার গাড়ি পল্টি খেয়েছে। তখন বুঝলাম, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সব ক্ষমতা একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো পরকালের জীবন নিয়ে যারা ওয়াজ শুনতে চান, 3টা বিষয় মাথায় রাখবেন। পুরস্কার পেতে চাইলে এই 3টা বিষয়কে মুখস্থ শোনাইতেই হবে। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে যুবক ভাইরা, যে আমার রুহটা আজকে কবজ হয়েছে ঠিক আছে, বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাস্তিকরা কিন্তু এটা বিশ্বাস করে না। নাস্তিকরা বলে, কিরে তোরা বলিস কবরে যাওয়ার পরে জীবন আছে, বাট আজ অব্দি তো কেউ কবর থেকে উঠে আসে নাই। কেউ কি কবর থেকে উঠে আসছে যুবক ভাইয়ারা? বাট কবরের থেকে উঠে না আসলেও কি হবে, এটা আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি, কবরে একটা জগৎ আছে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? এটাতে আপনার বিশ্বাস করতে হবে। দলিল কি? দলিল দিচ্ছি, দলিল শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। ও নবী, আপনি বলে দেন সমস্ত উম্মতদেরকে, তিনি হচ্ছেন সেই রব যিনি জীবন দিয়েছেন, তিনি আবার মরণ দিয়েছেন, আবার কিয়ামতের দিবসে সবাইকে জীবিত করবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও মাই প্রফেট, টেল ইউর উম্মাহ, Allah will causes you to live and Allah will causes you to die again, and He will resurrect all the creatures, but most of the people don't know about it. Allah বলছেন, আমি তো জীবন দিলাম, আমি দিলাম মরণ। তো যেই আল্লাহ জীবন দিয়েছিল আগে, মৃত্যুর পরে সেই আল্লাহ আবারও চাইলে জীবন দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ জীবন দিতে পারে। অতএব এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, এক শেষ। 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of qiyamah. যেই বান্দা পরকালে বিশ্বাস করে সেটাও বিশ্বাস রাখবে, আমার আমল চাই ছোট হোক ভালো হোক, চাই আমি 1 লাখ দান করি বা 1 টাকা দান করি, প্রত্যেকটার পাই টু পাই হিসাব করবে এক সত্তা, তিনি কে? হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আমাদের সাথে বেইনসাফি করতে পারে? এই মরে গেছে কথা কন, পারে 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 পারে। আচ্ছা আমাদের দেশে গাঞ্জাখোর নাই? এত আসতে বললেন কেন? মদখোর নাই? ডাইলখোর নাই? ইয়াবাখোর আছে না নাই? মাঝে মাঝে দেখবেন আসামি ধরা পড়ে, আর পুলিশ যারা আছে, সব পুলিশ কিন্তু খারাপ না, আবার 2-1 পুলিশ যে খুব ভালো তাও না। ধরেছে আসামিকে, এই কিরে এটা তোর হাতে কি? বলে স্যার এটা ফেন্সিডিল। পকেটে ঢুকা, পকেটে ঢুকা। কি তোকে নিয়ে যাব না রেখে যাব?
ওর স্যার রেখে যান, রেখে যান, বের কর। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আল্লাহ বলবে ঠিক আছে বাবা, তুমি তো অনেক অন্যায় করেছো, তো তুমি আমাকে এক কাজ করো, তোমার তো নগে অনেক জমি জমা আছে, একটা লিখে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এরকম হবে নাকি যুবক ভাইরা? বলো বলো বলো। জাররা জাররা পরিমাণ ভালো কাজ করলে ওইটাও আমলনামায় ওজন হবে, জাররা জাররা খারাপ করলে ওটাও আমলনামায় ওজন হবে। ঠিক না বলো যুবক ভাইরা? তবে হ্যাঁ, হিসাব দিবসে হাদিসে এসেছে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। কেন যাবে? কারণটা বলে দিচ্ছি। তাকফুরনাল আশির, বেশিরভাগ নারী জাহান্নামে যাবে একটা কারণ, বেশিরভাগ নারী আজকে স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। নগাঁয় তো এটা নাই মনে হয় যুবক ভাইয়েরা? আছে নাকি? আছে নাকি? আমার প্রিয় বোনেরা মাথায় রাখবেন, আপনি আজকে বেঈমানি করবেন, ये दिन ही दिन नहीं है और भी दिन दुनिया में बाकी है। আপনি আজকে বেঈমানি করবেন, কাউকে ঠকাবেন, আল্লাহ আপনার চরিত্র সম্মান পুরো সমাজের সামনে নষ্ট করে রেখে দিবে। ঠিক না বলো যুবক ভাইরা? তাকফুরনাল আশির, বেশিরভাগ স্বামীর অবাধ্য ছিল মেয়েরা। আর আমি কিছু মেয়েকে আমার জীবনে দেখেছি, আই এম সো সরি টু সে দ্যাট, বাট আমি একটু বাস্তব কথা বলি বেশি, বাট মেয়েদেরকে আমি সম্মান করি, অনেক অধিকার নিয়ে মেয়েদের আমি কথা বলেছি, এটা মেয়েরা দু একজন হলে অবশ্যই জানে। কিন্তু আমার কথা হচ্ছে একটা, কিছু মেয়ে আছে স্বামীকে অন্য পুরুষের সঙ্গে তুলনা করে, বলে যে অমুকের স্বামী শ্বশুরকে কত কিছু দিল, তুমি কি দিলা? তুমি কি আমার কাছে শুধুমাত্র টাকা নেওয়ার জন্য বিয়ে করেছো নাকি? খালি ফ্রিজ নেওয়ার জন্য বিয়ে করেছো নাকি? স্বামীর সঙ্গে কাউকে কোনো কম্পেয়ার করবেন না। তবে কিছু মেয়ে কিন্তু আজকাল খালি টাকার জন্যই বিয়ে করে। তার প্রমাণ মেয়েরা টাকলাকে কেন বিয়ে করবে, এটাই তো আমার প্রশ্ন। কি এই যে আমাদের ভাই, আপনিও যুবক আছেন, আমার কথা যদি ঠিক হয় আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। দেখলাম রিসেন্টলি দেখলাম কোন মেয়ে, यार ये कहां से आते हैं ये लोग, अजीब है, कमाल की बात है यार। বাপের চাইতে 8 বছরের বড়, বিয়ে করে ফেলেছে। তো সাংবাদিক এমনি মাইক ধরেছে, আগে ঠিক বলিস না, আগে বুঝে ঠিক বল বাবারা। তো বলছে তুমি বিয়ে করলা কেন? বলছে আমি তাকে ফিল করতে পারি, তাকে আমার ভালো লাগে। আমি বললাম বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? তোমার বুড়ারে ভালো লাগে। আচ্ছা একটা লজিক দেয় যে তোমরা কিছু টাকাই দেখবা, ভালোবাসা দেখবা না। তো আমারও একটা লজিক আছে, নগর মান্দার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানরা, তোমার যদি বুড়া মানুষকে এতই ভাল লাগে, তো টাকাওয়ালাকে ভাল লাগে কেন? গরিব বুড়াকে ভাল লাগে না কেন তোমার? উপরে ফিটফাট, তোমার ভেতরে হচ্ছে সদরঘাট। সময় থাকতে ভালো হয়ে যাও। হাদিস শোনেন, ফাদফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। যেই মেয়ে চরিত্রবান যুবককে বিয়ে করতে চায় না, তার জীবনে কোনো সুখ আসতে পারে না। ঠিক না বলো? কিয়ামতের দিন সব হবে সোজা সাপটা হিসাব। তবে কিয়ামতের দিনে বান্দার আমলনামায় একটা ওজন সবচাইতে ভারী হবে, তার নাম হচ্ছে উত্তম চরিত্র। যার চরিত্র ভালো, তার আমলনামাটা হঠাৎ করে হালকা ছিল ভারী হয়ে যাবে। গায়েব থেকে আওয়াজ আসবে, এই তোর বান্দা, এই বান্দা শোন, তোর যে আমলটা আজকে ভারী হয়ে গেল, একমাত্র তোর সুন্দর চরিত্র তোকে জাহান্নাম থেকে আজকে জান্নাতি মানুষ বানিয়ে দিল। সুবহানাল্লাহ পড়ে।